ভারতে বিশ্বকাপ খেলতে না এসে বাংলাদেশ ভুল করেছে। নিরাপত্তা ঝুঁকি না কমায়, সরকারের অনুমোদন না পাওয়ায় বাংলাদেশ বিশ্বকাপে যায়নি। ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে সরিয়ে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা করে দেয় আইসিসি। ভারতীয় সাবেক ক্রিকেটার হার্ড হিটার ব্যাটার সুরেশ রায়না মনে করেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশ বড় ভুল করেছে এবং তারা অনেক কিছু হারাবে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশ। কয়েকবার চিঠি চালাচালির পর 2 দফায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকও করে বিসিবি, তবে সরকারও এর মধ্যে ঢুকে যায়। তখন ক্রিকেট কূটনীতি আর কাজ করে না, সরকারই বরং বিষয়টাকে গুরুত্ব সহকারে নেয়। নিরাপত্তা ঝুঁকি থাকায় নিজেদের অবস্থান থেকে সরকারের পরামর্শে সরেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তীতে বোর্ড সভা ডেকে ভোটের ব্যবস্থা করা হয় আইসিসির তরফ হতে। সেখানে শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়। 14-2 ভোটে বাংলাদেশ হেরে যায়। অন্য সব দেশ বিসিবির পাশে থাকেনি শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলো। এমন অবস্থায় বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ সূচি ঠিকই থাকে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের সমালোচনা করেছেন অনেকেই। ভারতের মদনলাল, আকাশ চোপড়াদের মতো এবার যোগ দিলেন সুরেশ রায়নাও। ভারতের সাবেক এই ক্রিকেটার জানান, ভারতে বিশ্বকাপ খেলতে না গিয়ে অনেক বড় ভুল করেছে বাংলাদেশ। এসবের জন্য অনেক কিছু হারাবেও বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেন সুরেশ রায়না। যদিও বাংলাদেশ দল ও স্পিনারদের প্রশংসা করেছেন সুরেশ রায়না। এনডিটিভির সঙ্গে আলাপকালে রায়না বলেন, আমি মনে করি বাংলাদেশের সাথে কিছু ঘটেছে। আমরা নিরাপত্তা দিয়েছিলাম, সব কিছুই ঠিকঠাক ছিল। আমার মনে হয় বাংলাদেশ বড় ভুল করেছে। তারা যদি ভারতে আসতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো, কারণ বাংলাদেশ খুবই শক্তিশালী দল। কন্ডিশন সম্পর্কে তাদের স্পিনাররা খুব ভালো জানে। আমার মনে হয় তারা অনেক কিছু হারাবে সামনে। টি-20 বিশ্বকাপ ইস্যুতে পুরোটা সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। গুঞ্জন আছে পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ নাও খেলতে পারে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের নানা মহল নিশ্চিত করেছে তারা ভারতের সঙ্গে ম্যাচটা খেলবে, কারণ ওই ম্যাচ না খেললে আইসিসির তরফ হতে অনেক বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে পাকিস্তানকে। বাংলাদেশকে এখনও জরিমানা করা হবে কিনা সেটা বলেনি আইসিসি। তবে সুরেশ রায়না বলেন, আইসিসির চেয়ারম্যান যেমনটা বলেছেন, যারা ভারতে আসছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং সেটা নেওয়াই উচিত। ভারত ক্রিকেটের জন্য নিরাপদ বলেই মনে করেন সুরেশ রায়না।